আল্লাহর প্রশংসা করার পরে তুমি আম্মা বাদ বলে ইয়া আয়েশা ইন্নাহু ক্বাদ বালাগানি আনকি কাদা ওয়া কাদা, তোমার সম্পর্কে আমাকে এই বলা হয়েছে, এই আমি শুনেছি, আমাকে এই জানানো হয়েছে। ফাইন কুনতি বারিয়া ফাসাইয়ুকাল্লাহ, যদি তুমি নিষ্পাপ ও নির্দোষ যদি হও আল্লাহ তোমাকে দোষমুক্ত করবেন। আর ওয়াইন কুনতি আল্লামতি বিদাম্বিন ফাস্তাগফিরিল্লাহ ফাতুবু ইলাইহি, আর যদি তুমি কোনো পাপ করে থাকো, অন্যায় যদি করে থাকো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে। আয়েশার জন্য কষ্ট এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে ভুল বুঝতেছেন। তিনিও তাকে মনে করতেছেন যদি তুমি অন্যায় করে থাকো তাহলে আল্লাহ রাসূলের সন্দেহ আছে এখানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন ফাইনাল আবদা ইযা ইতারাফা বিযামবিহি সুম্মা তাবা ইলাল্লাহ তাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূল বললেন যদি বান্দা কোনো ভুল করে এবং তার পাপ যদি আল্লাহ স্বীকার করে, আল্লাহ যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা গ্রহণ করেন। এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার বাবাকে বলতেছেন ক্বালাত, আয়েশা বলতেছেন যে যখন আল্লাহ তার কথা শেষ করার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বাবাকে বলতেছেন, পাশে বাবা আছে, মা আছে, বাবাকে বলতেছেন, তিনি তার বাবাকে বলতেছেন কুলতু লি আবি, যে আমি আমার বাবাকে বললাম আজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নি ফিমা, যে আপনি আমার পক্ষ থেকে আল্লাহ রাসূলের কথা জবাব দিয়ে দেন। এই জবাব কি দিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন ফাকালা আবি, আমার বাবা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমার বাবা বললেন এই কথা, ওয়াল্লাহি মা আদরি মা আকুল লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম বলতে পারি না যে আমি আল্লাহর কাছে কি বলবো। আমি আমার মেয়ে আয়েশা, মেয়ের কষ্টে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আল্লাহ রাসূল ভাই বললেন তার জবাবে কিছু বলবো এটা জানি না, আমি কিছু বলতে পারছি না। তাকুলতু উম্মি, আমি আমার মাকে বললাম আজিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ক্বাল, আল্লাহ রাসূল যা বললেন এর উত্তরে আপনি আমার পক্ষ থেকে মা হিসেবে কিছু আপনি বলেন। ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন ক্বালাত উম্মি, আমার মা বললেন ওয়াল্লাহি মা আদরি মা আকুল লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে কি বলবো আল্লাহর কসম আমি জানি না। মায়ের কষ্ট, মেয়ের কষ্টের জন্য বাবা মার কষ্ট, আল্লাহ রাসূলের মনের মধ্যে কষ্ট, কিন্তু আল্লাহ রাসূলের কথা কোনো প্রত্যুত্তর করতে পারছেন না, জবাব দিতে পারছেন না। এরকম অবস্থা ফাকুনতু আনা জারিয়া হাদিসাতুস সিন, আসলে বলেন যে আমি এমন অবস্থায় আমি একজন তরুণী হিসেবে, অল্প বয়স্ক মেয়ে হিসেবে আমি বললাম লা আক্রাউ মিনাল কুরআনি কাসীরান, আমি কুরআন খুব বেশি পড়িনি, বয়স তো কম, অল্প বয়স। ইন্নী ওয়াল্লাহি লাকাদ আলিমতু, আমি আল্লাহর কসম করে বলি আমি এতটুকু জানি, লাকাদ সামি'তুম হাদাল হাদিস, যে তোমরা যে ঘটনা, যে গুজব রটানো হয়েছে এই গুজব তোমরা শুনেছো, এবং হাত্তা ইস্তাকাররা ফি আনফুসিকুম ওয়া সাদ্দাকতুম বিহি, তোমাদের অন্তরের মধ্যে সেটা গেঁথে গেছে এবং তোমরা সেটা বিশ্বাস করে ফেলেছো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন ফালাইন কুলতু লাকুম ইন্নী বারিয়া, যদি আমি বলি যে আমি নির্দোষ, আমার কোনো পাপ নাই, কোনো পাপের সঙ্গে জড়িত হই নাই, লা তুসাদ্দিকুনি বিযালিক, আমি বললেও তোমরা সেটাকে সত্য হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ রাসূল স্বামী হলে কি হবে, আবু বকর বাবা হলে কি হবে, আসমা মা হলে কি হবে, কিন্তু তোমরা একেবারে বিশ্বাস করবে না, কারণ ওই কথা তোমাদের অন্তরের মধ্যে গেঁথে গেছে, তোমরা সেটাকে বিশ্বাস করে ফেলেছো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন ওয়ালাইন ইতারাফতু লাকুম বিআমরি ওয়াল্লাহি ওয়াল্লাহু ইয়ালামু আন্নী মিনহু বারিয়া, এবং আমি যদি ওটাকে স্বীকার করে নেই, আল্লাহ বলেন জানেন যে আমি সেখান থেকে নির্দোষ, নিষ্পাপ, আমার সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নাই, তাহলে লা তুসাদ্দিকুন্নানি, তাহলে তোমরা অবশ্যই বিশ্বাস করবে যে হ্যাঁ আমি যদি স্বীকার করি যে আমি করছি এটা, তাহলে তোমরা সেটাকে বিশ্বাস করবে।
অবস্থা যখন এরকম, তখন সেরকম অবস্থা আল্লাহ লা আলিদুবি ওয়ালাকুম মাসালান, এরকম অবস্থায় আমি আমার জন্য এবং আপনাদের জন্য কোনো জবাব খুঁজে পাচ্ছি না, কোনো কথা খুঁজে পাচ্ছি না। ইল্লা আবা ইউসুফ, শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যে কথা বলেছিলেন ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, যাহা সবরুন জামিল, শুধুমাত্র ধৈর্য ধারণ করা, এটাই হচ্ছে সুন্দর জিনিস, সুন্দর কথা, সুন্দর কাজ হবে। আমি ধৈর্য ধারণ করব, এটাই ভালো, এটাই ভালো। আল্লাহুল মুস্তাআন, এবং সাহায্য দিতে চাইবো সে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবো। যে তোমরা যেগুলো বলতেছো, যেগুলো তোমরা বড়, যেগুলো তোমরা বড়, যেগুলো রটানো হচ্ছে, এখান থেকে মুক্ত করা, সাহায্য করার একমাত্র মালিক আল্লাহ। তার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। আমার সম্মানিত ভাইয়া, অবস্থাটা এর পর্যায়ে চলে গিয়েছে এবং দীর্ঘ এক মাস পরে আসলে যেন বলেন যে আমি আশা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে তার নবীকে জানিয়ে দিবেন যে আমি নিষ্পাপ, আমি নিষ্কলুষ, আমি কালিমা মুক্ত। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানান। তবে আমি এটাও মনে করতেছিলাম যে হয়তো আমার ব্যাপারে কোনো আয়াত নাযিল হবে না, হয়তো আল্লাহ রাসূলকে কোনো কিছু হয়তো স্বপ্ন দেখানো হবে, স্বপ্ন দেখানো হবে, এরকম কিছু একটা হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ইন্নাল্লাযিনা জাউ বিল ইফক উসবাতুম মিনকুম, নিশ্চয় যারা তোমার নিকটে এসেছে সংবাদ নিয়ে, এটা কোনো সংবাদ নয়, এটা একটা অপবাদ, এটা গুজব, এটা শুধুমাত্র উসবাতুম মিনকুম, এরা আপনাদের মধ্যে থেকে কিছু মানুষ, তাদের হয়তো পরিচয়, বাহ্যিক পরিচয় হিসেবে মুমিন মুসলিম মনে হচ্ছে, তারা এই কাজটা করেছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল হয়ে গেল, এই সূরা আন-নূরের 12 নম্বর থেকে আয়াত থেকে পিছনের আয়াত যখন নাযিল হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে সুসংবাদ নিয়ে আসলেন। এসে বলতেছেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন ফাকাত বাররাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্ত করেছেন, যে আল্লাহ তোমাকে নির্দোষ হিসেবে তিনি ঘোষণা করেছেন। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ওই সময় মিস্তার সঙ্গে তার যে দুঃসম্পর্কীয় একজন ভাই, তাকে যে দান সাহায্য করতেছিলেন, তিনি বন্ধ করেছিলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু সঙ্গে যে আল্লাহ রাসূল এরকম আচরণ করলেন, এরকম ব্যবহার করলেন, এই সংবাদ নিয়ে আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু মা বলতেছেন যে কুমি ইলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের দিকে তুমি যাও, তাকে অভ্যর্থনা করো, তিনি তোমার সুসংবাদ নিয়ে আসেন, তাকে সালাম করো, সম্মান করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত কষ্ট স্বভাবের তিনি বললেন যে না, আমি এই কাজ করবো না, আল্লাহ রাসূলকে আমি গিয়ে অভ্যর্থনা করবো, স্বাগত নিয়ে আসবো, এই কাজ করবো। আল্লাহ রাসূলের কোনো কৃতজ্ঞতা জ্ঞাপন করবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্রতা ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল সেখানে কোনো হাত নেই। সুবহানাল্লাহ। কাজী যদি প্রশংসা করতে হয়, শুকরিয়া যদি আদায় করতে হয়, কার আদায় করবো? আল্লাহ রাব্বুল আলামিন, নবীর নাস। কতটুকু কষ্ট করে এই কথা বলতে পারে আমার সম্মানিত ভাইরা। যেটা বলা সেটা হচ্ছে এই, আসলে ঘটনা একটা, কিন্তু গুজব ছিল, অপবাদ ছিল। এই অপবাদের কারণে আল্লাহ রাসূল কষ্ট পেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কষ্ট পেলেন, মুমিন মুসলমানগণ কষ্ট পেলেন, আল্লাহ রাসূলের বাড়ির ভিতরে অশান্তি ঢুকে গেল, মুমিন মুসলমানদের মধ্যে সম্পর্কের মধ্যে অবনতি সৃষ্টি হলো, কত সমস্যা সৃষ্টি হলো। কিসের কারণে? এটা গুজব। কারণটা কি? সেটা গুজব। এই গুজবের কারণে এটা হয়েছে। আমার সময় ঘটনা তো অনেক বড়, কিন্তু এই ঘটনা থেকে আমরা যে জিনিসটা শুনতে পাই সেটা হচ্ছে এই যে প্রথম জিনিস আমাদের এই ঘটনাতে যে জিনিসটা শিখি, শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে কোনো গুজব কারো কানে আসলে প্রথমত গ্রহণ করতে হবে এরকম নয়। প্রথম বিষয় এটা, যে গ্রহণ করা যাবে না, বরং যাচাই করতে হবে। এরপরে দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে যে যদি কোনো জিনিস আপনার কানে আসে,
তাহলে মুমিন সম্পর্কে ধারণা করতে হবে কি ভালো, কি ধারণা করতে হবে, ভালো ধারণা করতে হবে মুমিন সম্পর্কে। না উনি নামাজি মানুষ, পরেজগার মানুষ, কাজী ওনার সম্পর্কে কথা বলা হচ্ছে, এও ঠিক না, তাই কি না? কাজী ইমানদার মানুষ এই সমস্ত কাজ করতে পারেন না, এটা আপনার মনের মধ্যে প্রথমে তার সঙ্গে সৎ ধারণাটা কি রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআনের মধ্যে সতী সাধবী মহিলাদের সম্পর্কে ঘটনাগুলো বলেছেন, ওই ঘটনাগুলো উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। এখান থেকে দেখা যায় যে সেই সময়ে মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছিল। কয় দলে বিভক্ত হয়েছে মানুষ? দুই দলে বিভক্ত হয়েছে। দুই দলে বিভক্ত হয়েছে। একদল গুজবে কান দিয়েছে, গুজবটাকে বিশ্বাস করেছে। আরেক দল গুজবে কান দেয় নাই, গুজবকে বিশ্বাস করে নাই। যারা গুজবকে বিশ্বাস করে নাই, কান দেয় না, ওদের আমলে নিয়ে আসে নাই, তারা মুমিন এবং মুসলিম। আর যারা গুজবে কান দিয়েছে, বিশ্বাস করেছে, তারা ইহুদি কর্তৃক রচিত ফাঁদে তারা পা দিয়েছে, দেখি না? সেই ফাঁদে তারা পা দিয়েছে এবং একটা পাপের কাজের সঙ্গে তারা কি নিজেরা জড়িত হয়েছে। আমার সামনে তবে কিছু মানুষ আবার কি তারা এরকম হয়েছে যে না, আমরা এই পক্ষ না ওই পক্ষের নিরপেক্ষ ভূমিকা পালন করবো, তাই কি না? কোনো দিকে না, অবিশ্বাসও করতেছে না, বিশ্বাসও করতেছে না। কিছু মানুষ এরকম হতে পারে, কিন্তু যারা পরেজগার হবেন, যারা সচেতন মুমিন হবেন, তারা এরকম অন্যায় অপবাদ যদি কোনো ব্যাপারে তারা শোনেন এবং যদি তারা দেখেন, উপলব্ধি করেন, বা কোনো গুজব যদি তাদের কানে আসে, তাহলে পরে তারা বলে উঠবে সুবহানাকা হাযা বুহতানুন আযীম, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। তারা বলবে যে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি যে এটা একটা বড় অপবাদ ছাড়া কিছু না। আমার সম্মানিত ভাইরা, এরপরে ৪র্থ নম্বর বিষয় হচ্ছে যে এই সমস্ত গুজব ঘটনার পিছনে সব সময় ইসলাম বিরোধী যারা, এদের চক্রান্ত থাকে, তাই কি না? আগে ইহুদিদের চক্রান্ত ছিল, পরবর্তী যুগে খ্রিস্টানদের চক্রান্ত হয়েছে, মুনাফিকদের চক্রান্ত হয়েছে। কাজেই বর্তমান যুগেও যারা আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্ন গুজব রটায়, এর পিছনে হাত এই মুনাফিকদের। তাদের হাতে পিছনে মুনাফিকের হাত আছে। জি, এরপরে যে জিনিস যেটা এখানে বুঝতে হবে সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই যে হাদিসে শরীফ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে অবাক দেওয়া হয়েছে। এটা একজন মানুষের কাজ না, একজন মানুষের কি না কাজ না। এই ঘটনা থেকে বোঝা যায় যে যে কোনো গুজবের পিছনে শুধু একজন মানুষের হাত থেকে তা না, বরং সম্মিলিত প্রচেষ্টা, বেশ কিছু মানুষের যোগ সাধন চিন্তা ভাবনা পরামর্শ মোতাবেক একটা জিনিস তৈরি করা হয়। বুঝেছেন না ভাই? কাজী দেশি বিদেশি, ভিতরের বাইরে, মুসলিম ইসলাম বিদ্বেষী, মুসলমানদের শত্রু, এরা সবাই মিলে এরকম চক্রান্ত করছে। বুঝেছেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযিনা জাআউ বিল-ইফকি উসবাতুম মিনকুম, তোমাদের একটা গ্রুপ, একটা দল, এরা একজন দুজন মানুষের কাজ না, এটা সম্মিলিত প্রচেষ্টা হয়। কাজে খেয়াল রাখতে হবে যেটা একজন দুজন মানুষের কোনো কাজ হয় না এগুলো। কাজে এদের পিছনে গভীর ষড়যন্ত্র হয় কোন গুজব রটানোর মাধ্যমে। এর পিছনে অনেক লোকজন আছে, তারা একদম প্ল্যান প্রোগ্রাম করে এরকম গুজব কি করে তারা রটিয়ে দেয়। এরপরে জিনিসটা সেটা হচ্ছে যে এরকম গুজবে কান না দেওয়াই মুসলমানদের কাজ, মুমিনদের কাজ। কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় কি হয়ে যায়? ভুল হয়ে যায় অনেক সময়। জি, সেই ভুল হয়ে গেছে। যেমন মিস্তাহ বিন আসাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে এত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এত বড় একটা কাজ করেছেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে তিনি এই গুজবে কান দিয়েছেন। আর এই সময় তিনি শরীক হয়েছিলেন এবং যে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে দান করেছেন, দানটা বন্ধ করে দিয়েছিলেন। ভাইরা আমার, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ শাইর রাসূলুল্লাহ বলা হয়, রাসূলের কবি বলা হয়। এই কবি তিনিও
এত বড় মুসলমান মুমিন হওয়ার পরেও এই গুজবে তিনি কান দিয়েছেন।